প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপার, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যাদের ক্ষেত্রে দেখা যায় এই যে হাতের বড় আঙ্গুল, তর্জমা, মধ্যমা এবং এই রিং ফিঙ্গারের অর্ধেক অংশ, অর্থাৎ এই ৩ আঙ্গুল এবং এই অর্ধেক অংশ রিং ফিঙ্গারের ব্যথা হয়, অনেক সময় ঝিঝি, অবশ অবশ এবং কোনো সময় হাতে দুর্বলতাও থাকে। এই ধরনের সিম্পটমস বা উপসর্গ অনেক রোগী আমাদের বলে থাকে। প্রিয় দর্শক, এই ধরনের উপসর্গ আসলে কেন হয়? এটা হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের এই যে রিস্টের উপরের অংশে, এই অংশে একটি সরু টানেল আছে, যেটাকে আমরা বলি কার্পাল টানেল। অর্থাৎ এই কার্পাল টানেল দিয়ে, অর্থাৎ এই সরু পথ দিয়ে আমাদের এই যে হাতের যে ফ্লেক্সর টেন্ডন, যে টেন্ডনগুলি আমাদের এই যেরকম ফ্লেক্স করতে হেল্প করে, এই টেন্ডনগুলি যায় এবং এর সাথে একটি নার্ভ এই সরু টানেলের ভিতর দিয়ে আমাদের হাতের দিকে চলে গিয়েছে, যেটিকে মিডিয়ান নার্ভ বলা হয়। এই মিডিয়ান নার্ভ যদি কোনো কারণে কম্প্রেশন হয় বা চাপে পড়ে, তখন এই ধরনের উপসর্গ সাধারণত দেখা দেয়। এই ধরনের কন্ডিশনকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম বা সংক্ষেপে সিটিএসও বলা হয়। তো এই কার্পাল টানেল সিনড্রোম হলে সাধারণত রোগীরা হাতের এই ৩ আঙ্গুল বিশেষ করে এবং এই রিং ফিঙ্গারের অর্ধেক অংশে ঝিঝি, অবশ অবশ, ব্যথা, হাতের দুর্বলতা কাজ করে। বিশেষ করে আমরা কোনো কিছু ধরতে গেলে সেটা পড়ে যায়, বোতাম লাগাতে গেলে কষ্ট হয়, বোতলের মুখ খুলতে গেলে কষ্ট হয়। হ্যাঁ, ব্যথা আবার অনেক সময় আমাদের ফোরামের দিকেও চলে আসতে পারে। এই ব্যথাটা রাতের বেলায় বিশেষ করে বেড়ে যায়, ঘুম ভেঙে যায় ব্যথায় এবং যখন একটু হাত এরকম আঁচড়ালে অনেকটা আরাম লাগে, যেটাকে ফ্লিক্স সাইন বলা হয়। তো এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম হলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আসলে এর বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। প্রথমত হচ্ছে অপারেশনবিহীন কনজারভেটিভ ট্রিটমেন্টেই কিন্তু অধিকাংশ কার্পাল টানেল সিনড্রোম আপনার সুস্থ হয়ে যায়। বিশেষ করে ধরেন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যথা কমানোর জন্য পেইন কিলার খাওয়া যেতে পারে অল্প সময়ের জন্য, শুধু ব্যথা এবং ইনফ্লামেশন কমানোর জন্য। মনে রাখতে হবে যে ব্যথানাশক ওষুধ কিন্তু এইটার মূল যে প্রবলেম সেটাকে কিউর করে না, শুধু ব্যথা এবং ইনফ্লামেশনটা কমায়। এবং সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। এই ফিজিওথেরাপির মাধ্যমে অপারেশন ছাড়াই কার্পাল টানেল সিনড্রোম সুস্থ হওয়া সম্ভব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের অ্যাক্টিভিটিকে মডিফাই করা, অর্থাৎ যে কাজগুলি করার কারণে আপনার এই ধরনের নার্ভের মধ্যে কম্প্রেশন বেশি হয়, বিশেষ করে রিপিটেড অ্যাক্টিভিটিস যেগুলি আছে, সেই কাজগুলি কমানো অথবা ফ্রিকোয়েন্টলি আপনার একটা কাজের মধ্যে একটা ব্রেক দেওয়া এবং আমরা যে এনভায়রনমেন্টে কাজ করি সেটাকে ঠিক রাখা, অর্থাৎ আর্গোনমিকটাকে ঠিক রাখা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে রাতের বেলায় স্প্লিন্ট ব্যবহার করা, কারণ রাতের বেলায় আমরা যদি স্প্লিন্ট ব্যবহার করি, আমরা রিস্টকে নিউট্রাল পজিশনে রাখি, সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা অনেকাংশে কম থাকার সম্ভাবনা থাকে। এবং ৩ নাম্বার যে বিষয় সেটি হচ্ছে যে আমার যে এখানে মিডিয়ান নার্ভ আছে, সেই নার্ভটিকে গ্লাইডিং করা এবং আমাদের যে ফ্লেক্সর টেন্ডনগুলি আছে, টেন্ডনগুলিকে গ্লাইডিং করা। এই গ্লাইডিং এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে অবশ অবশ বা ঝিনঝিন যে ভাবটি আছে, ব্যথা, এগুলি অনেকাংশে কমে যায়। এবং যদি মাসলগুলি দুর্বল হয়ে যায়, তাহলে মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে মাসলগুলিকে শক্তিশালী করা। এর সাথে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আপনার কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি বা অনেক সময় শকওয়েভ থেরাপিও অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। ট্যান্স, এগুলি ব্যথা এবং ইনফ্লামেশন কমাতে সহায়ক ভূমিকা পালন করে। এর সাথে অনেক সময় দেখা যায় যে কিছু স্টেরয়েড ইনজেকশনও অনেক সময় দেওয়া হয়, যেটি টেম্পোরারিলি, অর্থাৎ শর্ট টার্ম পেইন রিলিফের জন্য। এটা লং টার্ম কোনো পেইন রিলিফ করে না। সাধারণত দেখা যায় যে আপনার কনজারভেটিভের মধ্যে ফিজিওথেরাপিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে দেখা যায় যে ব্যথা কোনোভাবেই কমে না বা অবশ ঝিঝি পরিমাণ বেশি, মাসল ওয়াস্টিং বেশি, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজনও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই অপারেশন ছাড়া ফিজিওথেরাপির মাধ্যমেই এই ধরনের কার্পাল টানেল সিনড্রোমের চিকিৎসা পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, যারা আপনারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন, আপনারা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।